গুরু সৎগতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি। মাদক দ্রব্য শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক, তাই সকলেই মাদক থেকে দূরে থাকুন। আজকে আলোচনা করছি অসহায় ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ সগর্বে রাবণের কাছে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন যে আমি রামচন্দ্র এবং লক্ষ্মণকে মেরে তাদের মাথাকে পায়ে করে মারতে মারতে আমি আপনার চরণে এনে ঠেকিয়ে দেব। সেই ইন্দ্রজিৎ একবার যুদ্ধ করতে গিয়ে রামচন্দ্র এবং লক্ষ্মণ ঠাকুরকে নাগপাশে বন্দি করে দিয়ে জয় জয়াকারের ধ্বনি দিয়ে রাবণের কাছে ফিরে এসেছিলেন। আবার যখন উনি যুদ্ধ করতে গেলেন তার আগে উনি নিকুম্ভিলা যজ্ঞাকারে গিয়েছিলেন যজ্ঞ সম্পন্ন করতে, কিন্তু যজ্ঞ সেদিন ওনার সম্পন্ন হয়নি। তার কারণ তার আগে উনি একটা অপরাধ করেছিলেন, অন্যায় করেছিলেন। রাতের অন্ধকারে ঘুমিয়ে থাকা সমস্ত বানর সৈন্যদলের উপরে উনি ২০ বাণ নিক্ষেপ করেছিলেন। আর ওনার ইষ্টদেব অগ্নিদেব বলেছিলেন, হে ইন্দ্রজিৎ, তুমি যতদিন পর্যন্ত ন্যায় সত্য ধর্মের পথে দাঁড়িয়ে থাকবে আমি ততদিন তোমাকে সহায়তা করব। যেদিন তুমি অন্যায় করবে আমি সেই দিন তোমাকে পরিত্যাগ করব। এই অপরাধ করার কারণে আর অগ্নিদেব ইন্দ্রজিতের ডাকে সাড়া দেয়নি। সেই দিন নিকুম্ভিলা যজ্ঞাকারে বিভীষণ, লক্ষ্মণ, হনুমান এবং জাম্বুবানকে নিয়ে উপস্থিত হয়েছিলেন এবং যুদ্ধের জন্য আহ্বান করেছিলেন লক্ষ্মণ। ইন্দ্রজিৎ সেই নিকুম্ভিলা যজ্ঞাকারে উঠে দাঁড়িয়ে সেখানে একটি ধনুর্বাণ ছিলেন। সেই ধনুর্বাণ দিয়ে লক্ষ্মণকে আঘাত করার চেষ্টাও করেছিলেন, কষাও ছুঁড়ে মেরেছিলেন। লক্ষ্মণের বাণে ইন্দ্রজিতের সেই ধনুর্বাণ যখন কাটা পড়ে যায় তখন লক্ষ্মণ ঠাকুরকে আহ্বান করেছিলেন মল্ল যুদ্ধের জন্য। লক্ষ্মণ ঠাকুর ইন্দ্রজিতের সঙ্গে মল্ল যুদ্ধও করেছিলেন। যখন সজোরে আঘাত হানলেন তখন ইন্দ্রজিৎ পালিয়ে মায়াজাল বিস্তার করে লক্ষ্মণকে বধ করার চেষ্টা করেছিলেন। উনি যখন ওই আকাশ মার্গে ওঠার চেষ্টা করেছিলেন তখন দেখতে পেয়েছিলেন উপরে হনুমান আছে। হনুমানকে দর্শন করে যখন উনি বেরিয়ে এসেছেন, দ্বার দিয়ে বেরিয়ে যাবেন, দেখলেন ক্ষুল্লতাত বিভীষণ দাঁড়িয়ে আছে। পাতালের দিকে জম্বুবান যেন পথ আগলে দাঁড়িয়ে আছে। অসহায় ইন্দ্রজিৎ, নিরুপায় ইন্দ্রজিৎ আর কোনো কিছুই করতে পারলেন না। অবশেষে লক্ষ্মণের বাণে প্রাণটুকু খুইয়েছিলেন। হে ভক্ত সমাজ, হে মানবকুল, হে আমার ভক্তিমতী মায়েরা, এই জায়গা থেকে কি শিক্ষা নেওয়া যায় একটু লক্ষ্য করে দেখুন। যে ইন্দ্রজিৎ, যে মেঘনাথের সহায়তায় রাবণ দিগ্বিজয়ী হয়েছিলেন, সেই ইন্দ্রজিৎ আজকে একটি অন্যায় আচরণ করার জন্য, একটি ভুল করার জন্য, একটি পাপ কর্ম সাধন করার জন্য কি অসহায় অবস্থায় লক্ষ্মণের হাতে ওনাকে আত্মসমর্পণ করতে হয়েছিল। দৈব শক্তি তে বলিয়ান ইন্দ্রজিৎ। সেই দৈব শক্তি থেকে যেদিন ইন্দ্রজিৎ দূরে সরে গেলেন সেই দিনেই ওনার পতন ঘনিয়ে এলো লক্ষ্মণ ঠাকুরের হাতে। কি মহান পরাক্রমী, কি শক্তিশালী, কি যোদ্ধা, কত মায়া যুদ্ধই না জানতেন। আকাশ মার্গে
ওই মেঘের আড়াল থেকে যুদ্ধ করতে পারতেন বলেই ইন্দ্রজিতের আরেক নাম ছিল মেঘনাদ। আর সে যুদ্ধটাও ছিল অন্যায় যুদ্ধ। তার প্রতিপক্ষ ওনাকে দেখতে পেতেন না, উনি যে কোনো দিক থেকে বানাঘাত করতেন। এইভাবেই উনি বারে বারে জয়লাভও করেছিলেন। কিন্তু আজকে এমন একটা অসহায় অবস্থায় এসে উপস্থিত হলেন, এটা প্রত্যেকের জীবনেই হবে। যখনই তুমি নেই সত্য, ধর্ম, নীতি, আদর্শকে বিসর্জন দিবেন, তখনই আপনার জীবনে অসহায়তা, দুর্বলতা নেমে আসবে, হাহাকার নেমে আসবে। সেদিন কোনো সহায়, সম্বল, সহযোগিতা আপনি কিছুই পাবেন না। আর যেদিন আপনি সত্যের পথে দাঁড়িয়ে থাকবেন, নীতিকে আঁকড়ে ধরে রাখবেন, যেদিন সত্যকে ধরে রাখবেন, ইষ্টকে আপনি ধরে রাখবেন, ইষ্টকে পরিত্যাগ করবেন না, সেই দিন আপনি সুন্দর থেকে সুন্দরতর হবেন। আপনার জীবন সুখ, শান্তি, আনন্দে ভরে থাকবে। কিন্তু ইষ্টকে পরিত্যাগ করলেন, সত্যকে ছাড়লেন, ধর্মকেও পরিত্যাগ করলেন, একেবারে বীর দর্পে, অহংকারে তুমি যখন মত্ত হয়ে যাবে, সব কিছু যখন ভুলে যাবে, সেদিন তোমার অসহায় অবস্থা হওয়া ছাড়া আর কোনো পথেই খোলা থাকবে না। আজকে এই পর্যন্ত রইল। আগামী আলোচনায় আবার দেখা হবে। ততক্ষণে সকলে সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, সৎগতির সঙ্গে থাকুন। নমস্কার।